প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি হয়েছে বাড়ি। এটি সম্ভব করে তুলেছেন গাইবান্ধার আব্দুল হাকিম। ফেলে দেওয়া বোতল সংগ্রহ করে তাতে বালু ও সিমেন্ট তুলেছেন। এরপরে ইটের পরিবর্তে বোতল দিয়ে গাঁথুনি তৈরি করেছেন। বোতলের বেড়া দিয়ে বানানো হয়েছে আধা পাকা ঘর, উপরেই সবুজ রঙের টিনের চালা। স্থানীয়দের কাছে এটি বোতল বাড়ি। আমি শুনছি যে এখানে একটা বোতলের একটি ঘর তৈরি করা হয়েছে। আমি সেই সুবাদে আজকে এখানে দেখতে আসছি এবং দেখে অনেক ভালো লাগলো। মানে ওদের যে প্ল্যানগুলো খুব সুন্দর করে করছে, বাড়িটা সুন্দর আর কি, সবাই দেখতে আসে বোতলের বাড়ি। হাকিম ভাই বোতলে ঘর করছে, এটা দেখতে খুব ভালো, এখানে সবাই দেখতে আসে আর কি। তার সৌন্দর্য, তার নান্দনিকতা আমার ভালো লাগে। বাড়ির মালিক আব্দুল হাকিমের সাথে আমার পরিচয় আছে, আজও আমি এসেছি। এই বোতল বাড়ি দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরাও। কেউ কেউ আগ্রহী হয়ে উঠছেন এমন বাড়ি তৈরিতে। নামকরা কোনো প্রকৌশলী বা স্থপতি নন, এ বাড়িটি বানিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালক আব্দুল হাকিম। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের বাসিন্দা। আমি বোতলের বাড়ি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, দেখার পরে নিজে মাথা মতো একটু নিছি, উদ্যোগ নিছি। মাঝখানে পার্টিশন, টয়লেট, গোসলখানা সব আমার বারান্দা সব প্লাস্টিক বোতল দিয়ে করা হয়েছে। সারা বোতল আছে, ভিটামিনের বোতল আছে, যাক বিভিন্ন প্রকারের বোতল দিয়ে আমি এটা একটু পরিবেশ বান্ধব একটা বাসা তৈরি করছি। এরপরেই ভাঙাড়ির দোকান থেকে এবং গ্রামে গ্রামে ঘুরে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন তিনি। সিমেন্ট ও বালু দিয়ে রাজমিস্ত্রির মাধ্যমে কাজ শুরু করেন। এভাবেই গড়ে ওঠে হাকিমের পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন বোতল বাড়ি। 30 হাত দৈর্ঘ্যের এই বাড়ি তৈরি করতে প্রায় 26,000 বোতল ব্যবহৃত হয়েছে। প্রতিটি বোতল 250 থেকে 300 গ্রাম পানি ধারণ ক্ষমতা সম্পন্ন।